সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছি একটি সহজ রেসিপি নিয়ে। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে জালি কিভাবে রান্না করা যায় সেই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম একটা জালি আমি রান্না করব। আমি জালিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই জালিটাকে কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেশি পাতলাও করা যাবে না, বেশি ভারীও করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। আর এরকমভাবে যদি জালি বা লাউ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আপনারা এরকমভাবে জালি রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর জানি না এটাকে আপনারা কি বলেন, আমাদের ভাষায় কিন্তু এটাকে জালি বলে। আর আপনারা দেখেই বুঝে নেবেন এটাকে কি বলে। আর এটা সাধারণত ব্যাচেলার ভাইদের জন্য এই রেসিপিটা, বিশেষ করে তাদের জন্য। আপনারা এরকম সহজ রেসিপি যদি দেখে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে কোনো ঝামেলাই মনে হবে না। আমার পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এই তরকারিতে সাধারণত ঝালটা কমই দেওয়া হয়, কারণ ঝাল বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এটা সাধারণত ঘরে যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু রান্না করা যায়। এরকম উপকরণ কিন্তু সবার ঘরেই থাকে। আর আপনাদের সাথে আমি প্রায়ই বলি যে এলজি কিচেন মানেই সহজ রেসিপি, সহজ রান্না। আপনারা যদি এই রেসিপিগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব কিছুই সহজভাবে করে দেখিয়েছি আপনাদের জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন আমি যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি জালিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই সাধারণত আমি এই জালিটাকে রান্না করব। এই মগে আমি 3 মগ পানি দিব, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর মাঝখান দিয়ে নেড়ে নেড়ে দেব, সেটা আমি অফ ক্যামেরায় নেড়ে দেব, আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমি ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। মাঝখান দিয়ে আমি নেড়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি মাঝখান দিয়ে নেড়ে দিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন নেড়ে মিশানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিব 3টে কাঁচামরিচ। এখানে একটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি আর 2টা আস্ত দিয়ে দিব। কাঁচামরিচটা ভেঙে দিলাম কারণ ফ্লেভারটা আসার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর জালিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এরকমভাবে রান্না করে আপনারা যদি খান দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।